চলন দেখতে পাওয়া যায়। আমি বলছি উদ্ভিদের চলনের কারণ, ঠিক আছে, চলনের কারণ কাদের? উদ্ভিদের চলনের কারণ, ঠিক আছে, চলনের কারণ সেটা উদ্দীপকের প্রভাবে কি কারণে কিভাবে তাদের চলনটা হচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমি বলবো যে দুটো ধরনের কিন্তু কি বলা হচ্ছে, দুটো ধরনের কিন্তু এদের চলনটা দেখা যাচ্ছে। দুটো ধরনের, দু রকম ভাবে এরা চলন দেখাতে পারে। একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, বৃদ্ধিজ চলন মানে বৃদ্ধির মাধ্যমে, গাছের কোনো অংশের বৃদ্ধির মাধ্যমে কিন্তু গাছ তার এই চলনটা দেখাচ্ছে। তাহলে বৃদ্ধিজ চলন কি লিখতে পারি, যে বৃদ্ধির মাধ্যমে চলন ঘটে, ঠিক আছে। ঠিক আরেকটা চলন হচ্ছে রসস্ফীতি চলন। কি চলন? রসস্ফীতি চলন মানে দেহের মধ্যে কোনো রসস্ফীতির তারতম্য যদি ঘটে যায়। আমাদের কোষের মধ্যে রসস্ফীতি মানে কি, আমাদের এই কোষ আছে, এই কোষের মধ্যে কি হয় আমরা জানি, অর্ধবেদী কোষ পর্দার মাধ্যমে জল ভিতরে প্রবেশ করতে পারে, আবার জল বাইরে বেরিয়ে যেতে পারে। তো বলছে কোষের ভিতরে জল যখন প্রবেশ করে কোষের ভিতরে চাপটা কি হয়ে যায়, বেড়ে যায়। আবার কোষের থেকে যখন কি হবে, রস মানে জল যখন বেরিয়ে যাচ্ছে আবার কোষের ভিতরে চাপটা কমে যায়। তো এরকম চাপ কমা বা চাপ বাড়ার ফলে কিন্তু একটি চলন দেখতে পাওয়া যায়। তো সেই চলনটাকে বলা হচ্ছে রসস্ফীতি চলন। তাহলে এটার কারণ কি আমরা লিখতে পারি, রসস্ফীতির তারতম্যের কারণে চলন ঘটে। সেটাকে আমরা বলে দিচ্ছি রসস্ফীতি চলন। তাহলে এক ধরনের বৃদ্ধিজ চলন, উদ্ভিদের ক্ষেত্রে একটা বৃদ্ধিজ চলন দেখতে পাবো, মানে গাছটা বড় হচ্ছে সেরকম ধরনের দেখতে পাবো। আবার দেখতে পাবো গাছের যে বিভিন্ন কোষ আছে তার মধ্যে রসস্ফীতি চাপের কারণে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আরেকটা চাপ দেখতে পাবো, যাকে বলা হচ্ছে রসস্ফীতি চাপ।